ইসরায়েল আর আমেরিকাকে মাটির সাথে মিশে দেওয়া। ইরান হচ্ছে মুসলমান রাষ্ট্র। মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যারা যাবে ওরা হচ্ছে যারা সন্তান। যেখানে জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠা করা দরকার সেখানে জাতিসংঘে আমেরিকার কলা চুষতেছে। সেটা তো আমরা মুসলিম দেশ হিসেবে মেনে নিতে পারতেছি না। আমি মনে করি দুইটা দেশ যদি শান্তি বজায় রাখতে চায় তাহলে যুদ্ধটা অফ রাখতে হবে। করণর মুসলমান ওই মুসলমানের ফাঁসে না ধরার আসল তো নিজের ভিতরে রক্তকরণর করতেছে না। জাতিসংঘ হচ্ছে ক্ষমতাসীনদের দালাল, সেটা হোক আমেরিকা হোক ইসরায়েল। এমনকি ইরানের পক্ষে তো এরা কোনো বিবৃতি দিচ্ছে না। সোজা কথা, ওরা এক পক্ষ এক চিঠি ভাবে এক পক্ষ ভাবে আমেরিকা দালালি করতেছে। ইসরায়েল যেরকম চুরি করে বসে থাকে, আরব দেশগুলোই তো বসে থাকে। এদের ক্ষমতা থাকা সত্ত্বেও এরা একদম নিরপেক্ষ হয়ে ভাবে মুসলিমের কর্তব্য হচ্ছে মাজলুমের পক্ষে না। কিন্তু সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশগুলো কি ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রকে সাহায্য করতেছে। কিন্তু এটা মুসলিম হিসাবে এটা আমাদের হতাশাজনক ছাড়া আর কিছুই না। আচ্ছা, জাতিসংঘের মূল টার্গেট হলি মুসলমান ধ্বংস করে দেন। ইহুদি রাষ্ট্রের তুলিলই মুসলমান ধ্বংস করেন, মানে মুসলমান রাষ্ট্রে পরিচালনা করতে স্যার। আমাদের মুসলিম দেশের পক্ষে দাঁড়াচ্ছে না। তারা চাইলে আমরা বিজয়ী হতে পারতাম, কিন্তু তারা আরো মির্জাপুরি বেশি করতেছে। ক্ষমতা আছে হাতে যার, জাতিসংঘ কাজ করে সাথে তার। কথা আমার নয়, কথা বাংলাদেশি আমজনতার। প্রিয় দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধ হচ্ছে তাতে জাতিসংঘ চুপ থাকা, এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিশ্বের মুসলিম দেশগুলো চুপ থাকায় সাধারণ মানুষ খুব প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আজকের সম্পূর্ণ প্রতিবেদনের সাথে থাকুন, সাথে আছি আমি একে শহীদ। ইরান হচ্ছে একটা মুসলমান কান্ট্রি। মুসলমান কান্ট্রি হিসেবে দেশের যতগুলো মুসলমান কান্ট্রি আছে সবার উচিত এই ইরানের পাশে থাকা। কিন্তু কোন মুসলিম কান্ট্রি ইরানের পাশে নাই, এটা আমাদের ব্যর্থতা। এখানে যতগুলো মুসলমান মারা যাচ্ছে, ছোট বড় সবাই তো মারা যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে এখানে। তো আমরা মুসলমান হয়ে ওদের পাশে দাঁড়াতে পারছি না। ওদের পাশে আমরা মুসলমান যেহেতু, আমরা তো কিছু করতে পারতেছি না এখানে থেকে। এটা কিন্তু আমাদের অনেক বড় ব্যর্থতা। যদিও আমরা পারতেছি না, দরকার হলে জাতিসংঘের পৃথিবীতে যতগুলো দেশ আছে মুসলমান, ওদের তো উচিত ওই ইরানের পাশে থাকা, যে কোনো একটা কিছু করা। যেখানে জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠা করা দরকার সেখানে জাতিসংঘে আমেরিকার কলা চুষতেছে। সেটা তো আমরা মুসলিম দেশ হিসেবে মেনে নিতে পারতেছি না। আমরা যেহেতু কিছু করতে পারতেছি না, মুসলমান কান্ট্রি যেগুলো আছে বড় বড় দেশ, ওদের দরকার ইরানের পাশে থাকা এবং ইরানকে সহযোগিতা করা যেভাবে পারে। আর আমরা বাংলাদেশিরা অন্তর থেকে দোয়া করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইরানের বিজয় হবে ইনশাল্লাহ। আমেরিকার মতো সাম্রাজ্যবাদী একখান দেশুরে এই যে এইভাবে কাতার, মনে করেন সৌদি আরব, তারপর ওমান, ইতারা যে গাঁঠি দিয়ে কারণ মুসলিম বিশ্বরে মানে ধ্বংস করে ফেলে বলে যেভাবে গাঁঠি দিয়ে আসলে দুঃখজনক না। জাতিসংঘ তো জন্মলঙ্ঘন তো এভাবেই তারা এভাবে ওয়াশিংটন যেভাবে হয়, ট্রাম্প বা প্রেসিডেন্ট যেভাবে হয়, আমেরিকা যেভাবে হয় এভাবে বিবৃতি দেয়। ইতারাতে নিঃসহন বিবৃতি নিযুক্ত না দেয়। ইতারা মানে ফুতুল ইয়ার মতো, ফুতুল সংস্থার মতো যারা হটলা হইম কি, তারা প্রভাবশালী একটা সংস্থা হইম কি। আর আসলে তো দুঃখজনক, ভাষায় বুঝিবার মতো না। মানে নিজের ভিতরে রক্তকরণর মুসলমান ওই মুসলমানের ফাঁসে না ধরার আসলে তো নিজের ভিতরে রক্তকরণর মুসলিম বিশ্ব যে এই যে আস্তে আস্তে বিভিন্ন ইয়ার মধ্যে আস্তে দুনিয়ার মধ্যে এখন খ্রিস্টান ইহুদের হাতে পদতলিত জীবনযাপন করিব, ইয়ান থেকে নিজে ইয়া করি না পারি। জাতিসংঘের কাজ হচ্ছে বিশ্বের অভিভাবক হিসেবে একজন মা যেরকম নিজের সন্তানের প্রতি নিরপেক্ষভাবে কোনো ঝগড়া লাগলে যেটা সমাধান করে, জাতিসংঘ এটা করতেছে না। জাতিসংঘ হচ্ছে ক্ষমতাসীনদের দালাল, সেটা হোক আমেরিকা হোক ইসরায়েল। এমনকি ইরানের পক্ষে তো এরা কোনো বিবৃতি দিচ্ছে না। সোজা কথা, ওরা এক পক্ষ এক চিঠি ভাবে এক পক্ষ ভাবে আমেরিকা দালালি করতেছে। আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি হলে কিংবা কোনোভাবে এফেক্ট আসলে এটাকে বিশাল করে দেখাচ্ছে। কিন্তু ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা নিরপেক্ষভাবে কোনো বিনা কারণে ওদের উপর যে অত্যাচার জুলুম হচ্ছে তার প্রতি তো এই জাতিসংঘ কোনো পদক্ষেপই নিচ্ছেন আমি মনে করি। সোজা কথা, জাতিসংঘ হচ্ছে দালাল, ক্ষমতাসীনদের দালাল। মিডল ইস্টের আরব দেশগুলো এরা তো ভাই দালাল, এরা তো হিজড়ার মতো হাতে চুরি করে বসে থাকে। ইসরায়েল যেরকম চুরি করে বসে থাকে, আরব দেশগুলোই তো বসে থাকে। এদের ক্ষমতা থাকা সত্ত্বেও এরা নিজেদের ভাইয়ের পক্ষে, হয়তো শিয়া মুসুন্নি হয়তো ভেদাভেদ থাকতে পারে, সেটা আলাদা জায়গায়, কিন্তু ওরা তো মুসলিম, একদম নিরপেক্ষ হয়ে ভাবে মুসলিমের কর্তব্য হচ্ছে মাজলুমের পক্ষে না। কিন্তু ওরা করতেছে না এটা, ইরানের পক্ষে নিচ্ছে না, উল্টো ইরানের কে মারার জন্য এমনকি সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশগুলো কি ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রকে সাহায্য করতেছে। কিন্তু এটা মুসলিম হিসাবে এটা আমাদের হতাশাজনক ছাড়া আর কিছুই না। আমার মতামত হচ্ছে ইসরায়েল আর আমেরিকাকে মাটির সাথে মিশে দেওয়া। ট্রাম্প সহ সবাইকে ফিলিস্তিন জিন্দাবাদ। ইরান হচ্ছে মুসলমান কান্ট্রি, রমজানের মধ্যে এখন যা চলতেছে এগুলো মোটেই কাম্য না। জাতিসংঘের কাজ হচ্ছে দালালি করা। জাতিসংঘ যখন আমেরিকা দেখতেছে যুদ্ধ কোনো পারতেছে না, তখন ওরা শান্তি চায়, যুদ্ধ চায় না। কিন্তু ইরান হচ্ছে মুসলমান রাষ্ট্র।
মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যারা যাবে ওরা হচ্ছে যারা সন্তান। এক কথায় রমজানের মধ্যে যুদ্ধ টুদ্ধ এগুলো আমাদের ভালো লাগে না, আমরা শান্তি চাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে তেলের দাম রমজানের মধ্যে আশা করে বাড়বে না, এগুলো রমজানের পরে দেখা যাবে। প্রায় 98% মুসলমান, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে। আমরা ওদের সাথে কোনো তফাৎ রাখি না। ইন্ডিয়াতে দেখেন ওইগুলা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করতেছে। এই তো দিল্লিতে বাবরি মসজিদ ভেঙে ফেলছে, কিন্তু বাংলাদেশে কোনো মসজিদ মন্দিরের উপর কোনো হামলা হচ্ছে না, কারণ আমরা শান্তি চাচ্ছি। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইরান যেহেতু মুসলিম দেশ, তাহলে মুসলিম দেশের পাশে দাঁড়ান। অমুক দল আনাস অমুক দল, কিন্তু মায়ের হাতে সামত ব্যাগন মাহার মুসলিম বিশ্বের দরহার যে একসাথে ওই নে তারা প্রতিরোধ করুন, যাতে মুসলিম বিশ্বের আরোগ্য দেশের হামলা করিবের সাহস না পায়। জাতিসংঘের মূল টার্গেট হলি মুসলমান ধ্বংস করে দেন। ইহুদি রাষ্ট্রের তুলিলই মুসলমান ধ্বংস করুন, মানে মুসলমান রাষ্ট্রে পরিচালনা করতে স্যার আর রাখি দেয় ভিন্ন ইত্যারা, কিন্তু আর মুসলিম হিসেবে একতা হন পড়ব। মুসলিম হিসেবে আর ব্যাগগুলোর দায়িত্ব হলি ওয়াবি সুন্নি হন শিয়া হন ব্যাগগুন একসাথে হই না, আর ব্যাগগুন প্রতিরোধ করুন, প্রতিবাদ জানুন, সাহসিকতা দাহন। আমি মনে করি দুই দেশের ঝগড়াটা আসলে উচিত না। সবাই একসাথে থাকলে হয়তো দেশটা ভালো থাকবে। আর এভাবে যুদ্ধ করাটা হচ্ছে সবার পক্ষে ক্ষতিকর। এরা আসলে মুসলমানিতে পড়ে না, কারণ একজন মুসলমান হয়ে অন্যজনের মুসলমানের সাথে কিভাবে এসব করতে পারে। আমি মনে করি দুইটা দেশ যদি শান্তি বজায় রাখতে চায় তাহলে যুদ্ধটা অফ রাখতে হবে, কারণ দুইটা দেশের মধ্যে ঝামেলা থাকাটা একজন সরকারের সাথে কেন যুদ্ধটা করবে। এরকম যদি যুদ্ধ চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে পাঠিয়ে দেওয়াটা উচিত, কারণ আমরা তো কোনো দোষ করি নাই, কারণ ওরা কেন বিনা দোষে দোষী হবে। ইরান হারার দেশ না। মুসলমানদের ইতিহাস হয়তো তারা জানে না। মুসলমানদের ইতিহাস হচ্ছে 313 জন সাহাবী নিয়ে 72,000 কাফের মুশরিকদের মোকাবেলা করে জয়ী হওয়া হচ্ছে এই মুসলিম। আসলে জাতিসংঘের এই কাজগুলো করা ভালো না। তারা সকল দেশের অভিভাবক হিসেবে তাদের উচিত এটা মিউচুয়াল করা, কিন্তু ওরা করতেছে এটা ভালো না। ওরা দালালের মতো কাজ করতেছে শক্তিশালী দেশগুলার করে, এটা ভালো না। ওরা হিজলার মতো কাজ করতেছে। আমাদের মুসলিম দেশের পক্ষে দাঁড়াচ্ছে না। তারা চাইলে আমরা বিজয়ী হতে পারতাম, কিন্তু তারা আরো মির্জাফরি বেশি করতেছে। তারা চাইলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে পারতো, কিন্তু তারা এটা করতেছে না। তারাও দালালের কাতারে পড়ে আমার মনে হয়।